वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंद कृपामय सर्वअवतार साति भक्ति सर्वभक्त जनाशय सर्वभक्त जनाशय गुरुवे कृष्ण कृष्ण तद्भक्ताय नमो नमः नमस्ते वन्देऽहं श्रीगुरु श्री सावधूतं परिजन सहित श्री कृष्ण चैतन्य देवा राधा कृष्ण पादा सहगण ललिता विशाखा तस्मै श्री गुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव साक्षात् ब्रह्म तस्मै श्री गुरवे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते नंद दुला ब्रजे रूपा
যশোদা নয়নমণি নন্দ দুলা ব্রজের গোপাল মা যশোদা নয়নমণি নন্দ দুলা ব্রজের গোপাল মা যশোদা নয়নমণি নন্দ দুলা ব্রজের গোপাল মা যশোদা আর নন্দ দুলা ব্রজের গোপাল মা যশোদা আরে পূর্বে ধরা করোনা তারা আরে পূর্বে ধরা করোনা তারা চুপি চুপি খায় মাখন আরে নন্দ দুলা ব্রজের গোপাল মা যশোদা নয়নমণি আর নন্দ দুলাল ব্রজের গোপাল মা যশোদা নয়নমণি ভূমি যদি মা ভেঙে যায় চোখ মেলে সে যদি আর ঘুমি যদি মার ভেঙে যায় চোখ মেলে সে যদি যায় ঘুমি যদি মার ভেঙে যায় চোখ মেলে যদি দেখতে পাবে তুমি করেছ কি যে। দেখতে পাবে তুমি করেছ কি যে আর দেখতে পাবে তুমি করেছ কি যে শাসন মা তখনই নন্দ দুলাল ব্রজের গোপাল মা যশোদা নয়নমণি নন্দ দুলাল ব্রজের গোপাল মা যশোদা নয়নমণি ফিরবে না যে বেলায় ফিরবে না এ বেলায় আর ফিরবে না এই বেলা আর
ভাষায় নয়ন জলে ভোগে ভাষায় আর নয়ন জলে ভোগ ভাষায় শাসন মা যশোদা আর নন্দদোলা দুধের গোপাল মা যশোদা গৌর দর্শনে যাবে বলে কি করলো না অভিসার করলো কি করে না আন ছলে তারা অভিসার করলো। আনছল কাকে বলে গো মা? হ্যাঁ, আনছল কাকে বলে? যে আমার নদিয়ারে নাগরিকগণ গৌরকে দর্শন করতে যাবে তাদের আনছলা করতে হলো। দেখুন নদিয়ারে নাগরিকগণ সবাই কুলে তারা কুলবধূ, তারা ঘরের বউ, তারা জানে যে গৌর সুন্দর, আর শুধু সুন্দর তা নয়, আমার গৌর হরি আমার গৌর হরি আমাদের মতো কলিজীবীকে পাপী থেকে কিভাবে আমরা মুক্তি পাব তার উপায় বিলয়ে শিখাইয়ে দিলে। কলিজীবী কিভাবে পার হবে আমার গৌর হরি সেই গৌর কি শুধু সুন্দর তা নয়, গৌর আমাদের নবদ্বীপে সেই কলিযুগে এসে আমরা যে পাপ করি সেই পাপ থেকে কিভাবে আমরা মুক্তি পাব সেটাও আমাদের গৌর হরি প্রচার করেছে। সেটাও আমাদের গৌর হরি সেই উদ্ধারের পথটাও আমার গৌর হরি জানিয়ে দিয়েছে। তাহলে এই গৌর হরিকে দেখুন মায়েরা, আমরা যে এসেছি আজকে এই হরিবাসরে, সকাল থেকে আমরা অনেক লীলা আস্বাদন করছি। সকালে হয়তো রসদগার হয়েছে, আস্বাদন করেছেন, তারপরে শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠ হয়েছে। এখন আমরা এসেছি সূর্য পূজা দেখতে। তাহলে শ্রীমতী রাধারানী সুধাম বৃন্দাবনে যে সূর্য পূজা করেছে সেটা তো একটা অভিনয় ছলা, তাই তো? আসলে তার ভিতরের ইচ্ছা কানো পূজা। কানো পুজো করতে যাব বললে তো যেতে দেবে না। তাই শ্রীমতী রাধারানী
ছলনার আশ্রয় নিয়ে সূর্য পূজা করতে গিয়েছিলেন। তাহলে সেই আজকে আমরা সুধামে নবদ্বীপে আমরা সূর্য পূজা দেখতে যাব, সূর্য পূজা দেখব, শ্রীমতী রাধারানী যে যাবেন তার আগে আমাদের সুধামে নবদ্বীপে যে আমাদের গৌরের রসাস্বাদন করতে হবে। গৌর চন্দ্রিকা যাকে বলে, যখন আমার শ্রী গৌর হরি রাধা ভাব উদয় হয় সেটা হয় গৌর চন্দ্রিকা, যখন কৃষ্ণ ভাবে ভাবিত হয় সেটা হয় গৌরচন্দ্র। তাহলে আজকে আমাদের গৌর হরির রাধা ভাবে ভাবিত হয়েছে। তোমা যে গৌরকে আমরা সবাই মিলে দর্শন করতে যাব, আমরা জানতে চাইব না যে সেই গৌরটা কে? হ্যাঁ, গৌরটা কে, কোথায় ছিল, কেনই বা আমাদের সুধামের নবদ্বীপে অবতীর্ণ হলেন? আমরা সেই গৌরের সম্বন্ধে আগে প্রথমে জানব যে গৌর হরি কে, কোথায় ছিল। জানবো তোমা? জানবেন গৌরকে? তাহলে আমরা সর্বপ্রথমে জানতে চাইব যে গৌর হরিটা কে। চৈতন্য চরিতামৃতে জানালে নন্দ সুত বলি যারে ভাগবতে ভাগবতে শ্রীধামে নবদ্বীপে অবতীর্ণ হলেন আমার চৈতন্য। শ্রীধামে নবদ্বীপে অবতীর্ণ হলেন আমার চৈতন্য গোসাই। তাহলে আমরা চৈতন্য চরিতামৃতের মধ্যে জানতে পারলাম নন্দসুত বলতে কে? নন্দসুত বলি যা রে ভাগবতে গাই শ্রীধামে নবদ্বীপে অবতীর্ণ হলেন আমার চৈতন্য গোসাই। তাহলে নন্দসুত বলতে কে মা? কে গো মা জানেন? ব্রজের নন্দের নন্দন শ্রীকৃষ্ণ। দেখুন কৃষ্ণর কিন্তু একটা নাম নাই, অনেক নাম, 108টা নাম। এক এক নামে তাকে ডাকা হয়, এক এক ভক্ত এক এক নামে ডাকে। কেউ কৃষ্ণ বলে, কেউ কানাই বলে, কেউ গোপালে বলে, কিন্তু একটা তো নাম নয়, অনেক নাম। সাধারণত আমরা আমাদের মতো কলিহত জীব, আমাদের মতো মানুষেরা সকলেই তাকে একটা নামেই বেশি চেনে, সেটা হলো কৃষ্ণ। কৃষ্ণ কে? কৃষ্ণ ভগবান, তাই না? তিনি হলেন ভগবান। তাহলে দেখুন তিনি ভগবান যে বৃন্দাবনে ছিলেন, ভগবান ছিলেন কোথায় না? বৃন্দাবনে, যশোদার ঘরে। তাহলে সেই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের কি কোনো অভাব ছিল মা? কিচ্ছুর অভাব ছিল না। সেখানে ভক্তি ভালোবাসা সেবার কোনো কিছু ত্রুটি ছিল না, কোনো কিছুর ত্রুটি ছিল ছিল না। বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি ভালোবাসা সেবা কোনো কিছুর কিন্তু অভাব ছিল না। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ সেই বৃন্দাবন পরিত্যাগ করে নবদ্বীপে আসলেন। কেন? কেন আসলেন? কারণ তো আছে, কারণ না থাকলে তো ভগবান আসবেন না। কারণ হলো দুটি। কি কি? একটি মুখ্য কারণ আর একটি হলো গৌণ কারণ। তাহলে গৌণ কারণ কাকে বলে?
গৌণ কারণ বলে কলিহত জীবকে উদ্ধার করা, আর মুখ্য কারণ হলো রস আস্বাদন করা। ভগবান মনে মনে চিন্তা করলেন। কি চিন্তা করলেন? কলিহত জীবকে উদ্ধার করতে হবে আর রস আস্বাদন করতে হবে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র এই দুটি কারণের জন্য শ্রীধাম বৃন্দাবন পরিত্যাগ করে শ্রীধামে নবদ্বীপের মাঝে অবতীর্ণ হলেন মা? হ্যাঁ, না আরো কারণ আছে? শুধু এই দুটি কারণের জন্য ভগবান শ্রীকৃষ্ণ শ্রীধাম নবদ্বীপের মাঝে অবতীর্ণ হয় নাই। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের আরো তিনটে বাসনা ছিল। কি তিন বাসনা? কইছন রাধা প্রেমা, রাধা প্রেমা, কইছন মধুরিমা, মধুরিমা, কইছন সুখেতি হুভ, সুখেতি এ দিন অবাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ। সেই তিন বাসনা পূর্ণ করতে আসিলেন শ্রীধামে নবদ্বীপ মাঝে। আসিলেন নবদ্বীপ মাঝে। কইছন রাধা প্রেমা, রাধার প্রেমে কে আছে? কইছন মধুরিমা, কি এমন মধু, কি এমন সুখ যে রাধা রানীর মতো ভক্ত সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ বলে নয়ন জলে বুক ভাসায়, কেঁদে শুধু আমায় ডাকে। তাহলে আমার মধ্যে কি এমন মাধুর্য আছে সেটা তো আমি জানতে পারলাম না। রসগোল্লা কি নিজের স্বাদ বোঝে মা? যারা আস্বাদন করে তারাই বোঝে। তা ভগবানে নিজে ভগবান হয়ে ভক্তরা যে ডেকে কি সুখ পেল, কেন ডাকে, সেটা জানবার ইচ্ছা হলো ভগবানের। ভগবান মনে মনে চিন্তা করলেন, আমি 3 যুগে জন্মগ্রহণ করলাম, সত্য ত্রেতা দাপর, 3 যুগেই জন্মগ্রহণ করলাম আমি ভগবান রূপে। সত্তর যুগে নারায়ণ, ত্রেতা যুগে রামচন্দ্র, দাপর যুগে হলাম আমি কৃষ্ণ ভগবান। কৃষ্ণ ভগবান। তাহলে ভগবানকে ভক্তরা ডেকে কি সুখ পায়, কেন ভক্তরা এত কেঁদে ডাকে, সেটা আমাকে জানতে হবে। আর সেটা যদি আমাকে জানতে হয় তাহলে কি করতে হবে? আমাকে আশ্রয় করতে হবে। আমাকে আশ্রয় করতে হবে কার কাছে? না ভক্তর কাছে। ভক্তর কাছে যদি আমি আশ্রয় না করি তাহলে ভক্ত ভগবানকে ডেকে কি সুখ পায় সেটা আমি জানবো কেমন করে? তাই ভগবান কি করলেন? বৃন্দাবনে সব থেকে বড় ভক্ত শ্রীমতী রাধারানীর কাছে আসলেন, এসে বললেন, ওগো রাধা ঠাকুরানী, আমি তোমার কাছে এসেছি, আমি তোমার কাছে এসেছি শুধু একটি কথা জানবো বলে। শুধু একটি কথা জানব বলে। ভগবানকে দেখে প্রেমময়ী রাধারানী আমার কি করলেন? গলায় বসন দিয়ে করজোড়ে বললেন, প্রভু প্রভু গো, প্রভু তুমি এসেছো আমার কাছে, আবার বলছো একটি কথা জানবো বলে এসেছি তোমার কাছে। বলো বলো প্রভু, তুমি আমার কাছে কি জানতে চাও? বলো প্রভু, কি জানতে চাও? প্রভু আমার বললেন, রাধে গো, তুমি কি জানো আমার মধ্যে কি এমন মাধুর্য আছে যে ভক্তদের আকর্ষণ করে, ভক্তরা নয়ন জলে বুক ভাসায় ভগবান
তুমি যদি যেতে থাকো তাহলে আমায় তুমি বলো, বলে তুমি আমায় আমি এসেছি তোমার কাছে জানতে। ওগো কৃপাময়, ওগো জগতের স্বামী, জগতের কর্তা তুমি ভগবান। তুমি ভগবান হয়ে যদি না জানতে পারো প্রভু, আমি ভক্ত হয়ে কেমন করে জানব? আমি ভক্ত কেমন করে জানব? প্রভু তুমি যে ভগবান হয়ে সর্বদা আমাকে ডাকে, তোমাকে সবাই ডাকে, কেন তুমি ভগবানে বলে? আর তুমি ভগবান হয়ে সর্বদাই শয়নে স্বপনে জাগরণে নিশিরণে তুমি যে আমায় ডাকো কেমন করে জানো প্রভু? কেমন করে জানো ডাকো? জানো প্রভু? রাধারানী প্রভুকে বলছে, জানো প্রভু তুমি কেমন উন্মাদ হয়ে ডাকো? তাহলে শোনো আমার মুখে, জয় রাধে জয় রাধে জয় রাধে কৃপা করো বলে। রাধে জয় রাধে রাধে কৃপা করো বলে। জয় রাধে জয় রাধে জয় রাধে কৃপা করো বলে। জয় রাধে জয় রাধে জয় রাধে কৃপা করো বলে। তাহলে আমার মধ্যেই বা কি এমন বস্তু আছে যে ভগবানকে আকর্ষণ করে? ভগবানে বললেন, ওগো রাধে তোমার মধ্যে যেমন কি বস্তু আছে তুমি জানো না, আমার মধ্যে তেমন কি মাধুর্য আছে আমিও জানি না। তাহলে আমাদের দুজনার মধ্যে কি আছে যদি জানতে হয়, দুহু অঙ্গকে এক হতে হবে। দুহু অঙ্গ এক হয়ে যাব আমরা সুধামে নবদ্বীপ মাঝে। নবদ্বীপ মাঝে দুহু অঙ্গ এক হয়ে যাব সুধামে নবদ্বীপ মাঝে। সুধামে নবদ্বীপের মাঝে যাব বটে, কি হয়ে যাব জানো রাধে?
দুই তনু মিলিত হয়ে দুজনার অক্ষরে নিয়ে যাব। সেটা কি? আমার গোবিন্দের প্রথম অক্ষর থাকবে গয়ৌকার, তোমার রাধা রানীর প্রথম অক্ষর থাকবে রয়া আকার। তাহলে কি হলো? গয় ঔকার রয়া আকার গো রা। দু অক্ষর হয়ে সুধা আমি নবদ্বীপের মাঝে হব মোরা গো রা। আমি থাকবো অন্তলে, তুমি থাকবে বাহিরে, আর দুই তনু মিলিত হয়ে ওই সুরধ্বনির কুলালো করে কি করিব জানো রাধে? কি করবে প্রভু? প্রভু আমারে বলছে শোনো রাধে, আমি মাথায় বাঁধব নামা বলি, কন্ধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধব নামা বলি, কন্ধে নেব ভিক্ষার ঝুলি। আমি মাথায় বাঁধব নামা বলি, কন্ধে নেব ভিক্ষার ঝুলি। আমি মাথায় বাঁধব নামা বলি, কন্ধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধব নামা বলি, কন্ধে নেব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। 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 দারে দারে বেড়াইব, দারে দারে বেড়াইব। আমি দারে দারে বেড়াইব। দারে দারে বেড়াইব। জয় রাধে শ্রী রাধে বলে 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 সেই দিন কলি ধন্য হবে যখন রাধার গানে। কলি ধন্য হবে। রাধে শ্রী রাধে বলে সঙ্গে কলি ধন্য হবে। বেড়াইব দারে দারে বেড়াইব। তাই তো আমাদের সেই প্রেমের ঠাকুর অবতীর্ণ হলেন কোথায়? সুরধ্বনি না সুরধ্বনির কিনারা, সোনারি নপুর দিয়া পা নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ সুরধ্বনির কিনারায় সোনার পুরি দিয়া পায়, নাচে না গরিলা সুন্দর গৌরাঙ্গ। সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়, নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গ। আমার সুন্দর গৌরাঙ্গ রাই না গরি গো সুন্দর
গৌর সুন্দরের সুন্দর কপালে কি আছে না সুন্দর তিলক। আমাদের এহ জগতের লোক দামি দামি গয়না পোশাক পরে সুন্দর হয়, তাই না? কিন্তু আমার গৌর হরি দামি দামি গয়নাও লাগে না, পোশাকও লাগে না। আমার গৌর এমনি সুন্দর। তাহলে গৌর হরি কি পরে না সুন্দর কপালে সুন্দর তিলক। তাহলে তিলকটা কেন পরে? তিলকটা কে জানে? গোবিন্দের চরণে তুলসী পত্র। তাই তো গৌর হরি আমার কি দেন হয় না সুন্দর কপালে গৌর হরি সুন্দরী কপালে দেন সুন্দর তিলক। তাহলে তিলকটা হলেন আমাদের গোবিন্দের চরণে তুলসী পত্র রূপে গয়না। তাহলে পোশাকে বলতে কি আবার সুন্দর রাখা, আবার সুন্দর রাখা, সুন্দর রাখা নামা বলে গয়না গরিব গৌর সুন্দর। ওই সুন্দর নয়ন দিয়ে যদি কারো পানে চায় তখন তার কি হবে? হ্যাঁ, সুন্দর নয়ন দিয়ে যদি কারোর পানে চায় তখন তার কি হয় জানো? তারি দেহ ছাড়া